বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। পৃথিবীতে অনেক ধরনের জ্ঞানীদেরকে আমরা দেখতে পাই। কেউ ফলসফার জ্ঞানী, কেউ দর্শন শাস্ত্রের জ্ঞানী, কেউ ভূগোলের জ্ঞানী, কেউ উসুলের জ্ঞানী, কেউ বালাগাতের জ্ঞানী, কেউ মাযহাবের জ্ঞানী, কেউ ফিরকাদের জ্ঞানী, কেউ বিভিন্ন মাসলাকের জ্ঞানী, কেউ হরেক রকমের হাদিসের জ্ঞানী, কেউ হরেক রকমের ফিকার জ্ঞানী, কেউ হরেক রকমের বালাগাতের জ্ঞানী, কেউ মান্তিকের জ্ঞানী। এভাবে জ্ঞানীদের অভাব এই পৃথিবীতে নেই, কিন্তু কোরআনের দৃষ্টিতে সত্যিকার জ্ঞানী আমরা কোন ব্যক্তিকে বলতে পারি? কোরআনের ভিতরে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারা এর 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই আর মুত্তাকিনদেরকে রাস্তা দেখায়। সন্দেহ মুক্ত গ্রন্থটি হলো আল কিতাব, আল কোরআন। এই আল কোরআন বাদে পৃথিবীতে যত জ্ঞানী রয়েছে, সেই জ্ঞানীদের সম্পর্ক যে কোনো তাদের বানানো গ্রন্থসমূহের সাথে থাকুক না কেন, তারা সবাই কোরআনের দৃষ্টিতে ভেজাল জ্ঞানী। তাদের জ্ঞানের মধ্যে ভেজাল রয়েছে, তাদের জ্ঞানগুলি হলো সন্দেহযুক্ত। কোরআনে 4 নম্বর সূরা নিসা এর আয়াত নম্বর 87, এখানে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন, তাতে কোনো ধরনের সন্দেহ নেই। আর ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা, আর এমন কোন ব্যক্তি থাকতে পারে আল্লাহ থেকে সবচেয়ে সত্য হাদিস বয়ান করবে? আল্লাহ অপেক্ষা অধিক সত্য হাদিস বয়ানকারী এমন কেই বা থাকতে পারে? এই প্রশ্নটি আল্লাহ তাআলা। আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে, মানলাম। আপনার কাছে অনেক গ্রন্থ রয়েছে, মানলাম। আপনার বাড়িতে একটি লাইব্রেরি রয়েছে, মানলাম। আপনি একজন জ্ঞানী, আপনি একজন শিক্ষিত, কিন্তু যে সমস্ত গ্রন্থগুলি আপনি পড়েছেন, যে সমস্ত গ্রন্থগুলি আপনি পড়াচ্ছেন, সেই গ্রন্থ সবগুলির ভিতরে সন্দেহ রয়েছে। সেই গ্রন্থগুলি হলো সন্দেহযুক্ত গ্রন্থ। পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল নবীদের কাছে একটি গ্রন্থ ছিল, সেই গ্রন্থটি হলো আল কিতাব, সন্দেহ মুক্ত। এই সন্দেহ মুক্ত গ্রন্থের যদি আপনার কাছে কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনি একজন ভেজাল জ্ঞানী। এই কথাটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে জানতে হবে সমস্ত ডিগ্রির আপনি মালিক হন এই পৃথিবীতে, যদি কোরআনের জ্ঞান আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি একজন ভেজাল ডিগ্রিধারী, আপনি একজন ভেজাল জ্ঞানী, আপনি একজন সন্দেহ যুক্ত জ্ঞানী। কোরআন প্রত্যেকটি মানুষের উপরে 5টি দাবি আরোপ করে। প্রথমে হলো কোরআনের উপরে বিশ্বাস করতে হবে, তারপরে হলো কোরআনের ভাষা শিখতে হবে। কোরআনের ভাষা পৃথিবীর কোথাও বলা হয় না,
মূর্খ জাহেলরা শুধুমাত্র কল্পনা করে যে কোরআনের ভাষাটি আরব দেশগুলিতে বলা হয়, আসলে কিন্তু তা না। কোরআনের ভাষাটি এমন, পৃথিবীর সব জায়গায় এই ভাষাটি শিক্ষা দেওয়ার জন্য মক্তব, মাদ্রাসা, ফুরকানিয়া রয়েছে। এই কোরআনের ভাষায় আপনাকে ভাষিত হতে হবে, এই কোরআনের ভাষা আপনাকে জানতে হবে। কোরআনের উপরে ঈমান আনার পরে কোরআনের ভাষা জানতে হবে, তারপরে আপনার মাতৃভাষায় এই কোরআনকে জানতে হবে। তারপরে মাতৃভাষায় যখন আপনি জানলেন, আপনি তদ অনুযায়ী আমল করবেন, আমল করতে হবে। কে কি বলল, কে কি বলে যাচ্ছে, কে কি বলেছে, এসব একজন কোরআন প্রেমী, রব প্রেমী এবং রাসূলের অনুসারী ব্যক্তি কখনো সেগুলির দিকে তাকায়ও না। এরপর কোরআন মতে যখন আপনি আমল শুরু করে দিলেন, এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে কোরআনের প্রচারক হতে হবে, কোরআনের তাবলীগ করতে হবে। তো এই 5টি দাবি প্রত্যেকটি মানুষের সাথে। আপনার কাছে যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনি দুনিয়ার সব হাদিস পড়ে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সন্দেহযুক্ত একজন জ্ঞানী। আর সন্দেহ মুক্ত জ্ঞানী তখনই হতে পারবেন যখন আপনার কাছে কোরআনের জ্ঞান থাকবে। একজন মানুষ সে বুখারী সাহেবের লেখা গ্রন্থের পারদর্শী, আর একজন মুসলিম সাহেবের লেখা গ্রন্থের পারদর্শী, আর একজন তিরমিজির পারদর্শী, আর একজন নেসাইর পারদর্শী, আর একজন ইবনে মাজার পারদর্শী, আর একজন আবু দাউদের পারদর্শী। সমকালীন যুগে অনেকে জালালাইন এবং কামালাইনের পারদর্শী দেখা যায়, অনেকে রিয়াজুস সালেহিনের পারদর্শী আমরা দেখতে পাই, অনেককে আমরা দেখতে পাই তারা বিভিন্ন ফিকাবিদদের লেখা ফতোয়ার পারদর্শী। কিন্তু এগুলি সব সন্দেহযুক্ত গ্রন্থ, আর সন্দেহ মুক্ত গ্রন্থ সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার এক হওয়াতে কোনো সন্দেহ নেই, যিনি একক আল্লাহ, তার একটি গ্রন্থ এবং তার একটি সংসদ মসজিদুল হারাম, তার ভিতরেও কোনো সন্দেহ নেই। তো আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, সন্দেহ মুক্ত গ্রন্থের জ্ঞান না থাকে, তাহলে আপনি একজন ভেজালি এবং সন্দেহযুক্ত জ্ঞানী। আপনি একটু চিন্তা করে দেখুন, এই দুটি আয়াতকে সামনে রেখে আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ ব্যতীত সত্য হাদিস আর কেউ বয়ান করতে পারে না। কিন্তু মিথ্যা হাদিস সবাই বয়ান করতে পারে। আর আল্লাহ তাআলার গ্রন্থটির ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই, তাই এই গ্রন্থটি সন্দেহ মুক্ত। আর আল্লাহ তাআলার এই গ্রন্থটি এমন একটি হাদিসের গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। এর বিপরীত সকল গ্রন্থগুলির ভিতরে রয়েছে সন্দেহ, তাই সবগুলিতে ভেজাল রয়েছে। আর আপনার কাছে যদি এই সবগুলি গ্রন্থের জ্ঞান থাকে, তো আপনি একজন ভেজালি জ্ঞানী। তো আপনাকে সন্দেহ মুক্ত জ্ঞানী হতে হলে সন্দেহ মুক্ত গ্রন্থের জ্ঞান থাকতে হবে এবং পাঠ করতে হবে, সেই গ্রন্থ অনুযায়ী আপনার জীবন কাটাতে হবে। নচেত আপনি ভেজাল মতবাদ নিয়ে আসেন। যতক্ষণ আপনি চেক করে সন্দেহ মুক্ত গ্রন্থের মাধ্যম দিয়ে সন্দেহযুক্ত আপনার মতবাদকে আপনার ব্রেন থেকে, মস্তিষ্ক থেকে বের না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন ভেজালি জ্ঞানী। এবং আপনার এই যে জ্ঞানগুলি রয়েছে, আপনার এই কর্মগুলির মধ্যে ভেজাল রয়েছে, সন্দেহযুক্ত রয়েছে। তো এই দুটি আয়াতের মাধ্যম দিয়ে আপনাকে গবেষণা করতে হবে
তাহলে আপনি সঠিক একটি রাস্তায় উপনীত হতে পারবেন। অন্যথায় আপনি ভেজালের ভিতর দিয়ে জীবন কাটাচ্ছেন। একটু চিন্তা করে দেখুন কথাগুলি ঠিক কিনা।